অন্যান্য যে সমস্ত থানা থেকে আসছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা বলতে চাই আজকে যাদের কারণে উড়ে এসে দূরে বসেছেন সেই সমস্ত নেতৃবৃন্দ যারা মহারাজ নিজেকে মনে করতেছেন, সেই জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে হবে। ভাইয়েরা, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, আজকে যেভাবে দেশের অবস্থা, আমাদের খাদ্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, পাম্পে তেল নাই, সিএনজিতে গ্যাস নাই, এই রকমের দুর্ভোগ এই দেশে অতিবাহিত থাকবে। অতএব যদি কিনা এই দেশকে আমরা উন্নত করতে চাই, মানুষের শান্তি ফিরে যেতে চাই, জুলাই সনদ এবং 70% গণভোটের দাবি বাস্তবায়ন করতে হবে। আর যদি কিনা সরকার সেটা মেনে না নেয়, তাহলে আমাদের রাজপথে সামনের দিকে যত আহ্বান থাকবে এবং যত প্রকার কর্মসূচি থাকবে, আমরা ইনশাল্লাহ যেভাবে রক্ত দিয়েছি আবার রক্ত দিয়ে হলো এই দেশকে আবার পুরো মুক্ত করে ছাড়বো। আমাদের সামনে সেই আহ্বান দেখে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সম্মানিত আমির জননেতা ফরহাদ হোসেন, জননেতা মাওলানা ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত জামাত ইসলামী আগামী আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন 2024 সালের 36 জুলাই অভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ সরকার গঠন করার জন্য লড়াই করতে গিয়ে প্রায় 200 তরুণ যুবক জীবন দিয়েছে। অথচ আমাদের দুর্ভাগ্যের বিষয় যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম, বর্তমান সরকার আমাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই সরকারকে আহ্বান করবো, আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন আমাদের ভালো হামলা করেছেন, আপনারা যদি এই সমস্ত দুশ্চিন্তাতে ফিরে আসেন, 11 দিনে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনার সবাই তুলে দিন ইনশাআল্লাহ। সরকারের অবশক্তি জবাব দেবো ইনশাআল্লাহ। ওই কাছে আমি সবাইকে আহ্বান জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।